স্পেনের দ্বিতীয় গোলটি ফুটবল বুদ্ধিমত্তা, নিখুঁত পরিকল্পনার মাস্টার ক্লাস। মাত্র কয়েক সেকেন্ডে স্পেন এমন একটি আক্রমণ গড়ে তোলে যেখানে ফ্রান্সের পুরো রক্ষণভাগ ভুল খেলোয়াড়কে আটকাতে ব্যস্ত হয়ে পড়ে। 5 জন ডিফেন্ডারের চোখ ছিল একদিকে, কিন্তু বল চলে যায় সম্পূর্ণ অন্যদিকে। সবাই ভাবছিল শট আসবে একজনের কাছ থেকে, অথচ স্পেনের পরিকল্পনা ছিল ভিন্ন, যাকে কেউ গুরুত্বই দেয়নি। ঠিক সেই খেলোয়াড়টি নিখুঁত সময়ে সামনে এসে বল জালে পাঠিয়ে দেন। মাত্র তিনটে পাসে ফ্রান্সের রক্ষণভাগকে এমনভাবে বিভ্রান্ত করা হয়, যা বিশ্বকাপের সেমিফাইনালের অন্যতম সেরা ট্যাকটিক্যাল মুহূর্ত হয়ে থাকবে। ম্যাচের 58তম মিনিট, আক্রমণ শুরু হয় বাঁ প্রান্ত থেকে। স্পেনের রাইট ব্যাক পেদ্রো পোরো বল বাড়িয়ে দেন দানি ওলমোর দিকে, যিনি তখন বক্সের কাছাকাছি জায়গায় ছিলেন। এখানেই ঘটে আসল কারিগরি। ওলমো এমনভাবে বল নিয়ন্ত্রণ ও ঘুরে দাঁড়ান যে ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স ল্যাক্রোয়াকে নিজের জায়গায় টেনে নিয়ে আসেন। অর্থাৎ ওলমো একাই একজন সেন্টার ব্যাককে ভুল জায়গায় নিয়ে গিয়ে রক্ষণে একটা ফাঁক তৈরি করে দেন। এখানেই ম্যাজিকটা ঘটে। ফ্রান্সের ডিফেন্ডাররা তখন ওলমোকে ঘিরে ধরার চেষ্টায় ব্যস্ত। স্বাভাবিকভাবেই তাদের মনোযোগ ছিল বলের ওপর, মানে ওলমোর ওপর। কিন্তু কেউ খেয়ালই করেনি, পোরো বল দিয়েই থেমে থাকেননি। তিনি রাইট ব্যাক থেকে বক্সের ভেতর দৌড়ে ঢুকে পড়েছেন। একজন ফুলব্যাক এভাবে হুট করে বক্সে ঢুকে পড়বেন, এটা ফরাসি রক্ষণের হিসেবেই ছিল না। কারণ সাধারণত এই পজিশনের খেলোয়াড় আক্রমণে অংশ নিয়ে ফিরে যান, এভাবে ফিনিশিং জোনে ঢুকে পড়েন না। ওলমো ঠিক সেই মুহূর্তে একটা নিখুঁত থ্রু রিটার্ন পাস বাড়িয়ে দেন পোরোর দিকে। বল যখন পোরোর পায়ে আসে, ততক্ষণে ফরাসি রক্ষণের প্রায় সবাই দাঁড়িয়েছিল ওলমোর দিকে মুখ করে। পোরো ছিল কার্যত ফাঁকা। প্রথম টাচেই কোনো দ্বিধা ছাড়াই নিচু ও নিখুঁত শটে গোলরক্ষক মাইক মাইনিয়াকে পরাস্ত করেন তিনি। সোফা স্কোরের পরিসংখ্যান বলছে শটটার XG গোল হওয়ার সম্ভাবনা ছিল মাত্র 0.535, অর্থাৎ পরিসংখ্যানগতভাবেও এটা একটা কঠিন সুযোগ ছিল, যা পোরো দক্ষতার সাথে কাজে লাগান। এনবিসি স্পোর্টসের বিশ্লেষণ অনুযায়ী এই গিভ অ্যান্ড গো 1-2 পাসের প্যাটার্নটা স্পেন সারা টুর্নামেন্ট জুড়েই মাঝমার দিয়ে বারবার প্র্যাকটিস করে এসেছে। অর্থাৎ এটা কোনো আকস্মিক সৃজনশীলতা নয়, বরং দলের রিহার্সাল করা একটা কৌশল, যা তারা সঠিক মুহূর্তে কাজে লাগিয়েছে। ওলমোর ভূমিকা ছিল ডিকয় বা টোপ হিসেবে প্রতিপক্ষকে টেনে আনা, আর পোরোর ভূমিকা ছিল সেই ফাঁকা জায়গায় নিঃশব্দে ঢুকে পড়া। পোরোর এই গোলের পিছনে ছিল স্পেনের দুর্দান্ত কৌশলগত ফুটবল। লুইস দে লা ফুয়েন্তের দলের সবচেয়ে বড় শক্তি হল অফ দ্য বল মুভমেন্ট, অর্থাৎ বল যার পায়ে থাকে তার চারপাশের খেলোয়াড়রা নিরন্তর দৌড়ে স্পেস তৈরি করেন এবং প্রতিপক্ষের রক্ষণভাগকে বিভ্রান্ত করে দেন। এই আক্রমণেও ঠিক সেটাই দেখা গেছে। অন্যদিকে ফ্রান্সের ডিফেন্ডাররা প্রথম পাসের পরই ধরে নিয়েছিল আক্রমণের গতি কমে গেছে, ফলে তারা মুহূর্তের জন্য স্থির হয়ে পড়ে। সেই সামান্য অসতর্কতার সুযোগই কাজে লাগান পেদ্রো পোরো। কয়েক সেকেন্ডের নিখুঁত মুভমেন্টে স্পেন এমন একটি আক্রমণ গড়ে তোলে যেখানে ফ্রান্সের পুরো রক্ষণভাগ ভুল খেলোয়াড়কে আটকাতে ব্যস্ত ছিল, আর নজরের বাইরে থাকা পোরো সহজেই বল জালে পাঠিয়ে দেন। গোলটি শুধু স্কোরলাইন বদলায়নি, ফ্রান্সের খেলোয়াড়দের আত্মবিশ্বাসেও বড় ধাক্কা দেয়। এরপর থেকে তাদের মধ্যে হতাশা ও ছন্দহীনতা স্পষ্ট হয়ে ওঠে, আর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় স্পেনের হাতে। পরিসংখ্যানও এই পারফরমেন্সের গুরুত্ব প্রমাণ করে। এই বিশ্বকাপে এটি ছিল পেদ্রো পোরোর দ্বিতীয় আন্তর্জাতিক গোল, যা একজন ডিফেন্ডারের জন্য সত্যি অসাধারণ অর্জন। ম্যাচ জুড়ে আক্রমণ ও রক্ষণ দুদিকে দুর্দান্ত অবদান রাখার স্বীকৃতি হিসেবে শেষ পর্যন্ত তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।